কিছু শব্দ দিয়ে আমরা আগে শব্দগুলো পড়ব। তো আদ-দারসুল আউয়াল অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম পাঠ। প্রথম অধ্যায় প্রথম পাঠটি শুরু হয়েছে নাকেরা ইসিম দিয়ে। নাকেরা অর্থ হচ্ছে অনির্দিষ্ট। যেমন বলা হচ্ছে কিতাবুন মানে হচ্ছে একটি বই। পৃথিবীতে কত বই রয়েছে, কোন বই, সেই বইটার এখানে নির্দিষ্ট করা হয়নি, মানে কোনো বইকে এখানে নির্দিষ্ট করা হয়নি, একটি বই বলা হয়েছে। ঠিক বলা হয়েছে কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন মানে একটি চেয়ার, একটি চেয়ার। তারপর বলা হয়েছে বাবুন, বাবুন মানে হচ্ছে একটি দরজা। বাবুন মানে একটি দরজা বা ডোর। এরপর বলা হচ্ছে জিদারুন, জিদারুন মানে হচ্ছে একটি দেওয়াল বা একটি দেওয়াল। পরে বলা হচ্ছে কলামুন, কলামুন মানে হচ্ছে একটি কলম, কলামুন মানে একটি কলম। পরে আসছে বাইতুন, বাইতুন মানে একটি ঘর, বাইতুন মানে একটি ঘর। এরপর আসছে মিসবাহুন, মিসবাহুন অর্থ হচ্ছে একটি বাতি, মিসবাহ মানে একটি বাতি। শরীরুন, শরীর মানে হচ্ছে একটি খাট, শরীর মানে একটি খাট। এরপরে এই যে একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে বলা হয় আসমা ও ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ। আমরা তো নিত্যদিন প্রয়োজনে যে কথাগুলো বলি সেখানে আমরা বলে থাকি, যেমন যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার কলম। এটা আমরা কোনো জিনিসকে আমাদের দিকে নির্ভর করে বা নির্দিষ্ট করে বলার জন্য আমরা বাংলায় এই শব্দগুলো ব্যবহার করে থাকি। ঠিক আরবিতে এই শব্দগুলো দিয়ে কোনো একটা জিনিসকে কী করা হয়, নির্দিষ্ট করা হয় বা ইঙ্গিত করা হয়। যেমন হাদা হাজিহি, হাদা হাজিহি মানে হচ্ছে ইহা বা এটি। যেমন হাদা কিতাবুন, হাদা কিতাবুন এটা একটি বই, এটা একটি বই বা ইহা একটি বই। যালিকা, যালিকা অথবা তিলকা, যালিকা তিলকা মানে উহা বা সেটি। অর্থাৎ এটা হচ্ছে দূরবর্তীর জন্য, দূরের কোনো কিছু বোঝানোর জন্য। তো হাজা হাজিহি এটা হচ্ছে নিকটবর্তীর জন্য, নিকটবর্তী কোনো জিনিস কোনো বস্তু বোঝানোর জন্য। আর যালিকা তিলকা হচ্ছে দূরবর্তী কোনো জিনিস বোঝানোর জন্য। আরবি গ্রামারের পরিভাষায় দুটোকে বলা লিল করিব লিল বাঈদ। তো উদাহরণ হচ্ছে যেমন যালিকাল কলাম, যালিকা কলামুন, যালিকা কলাম মানে হচ্ছে উহা বা ওইটি একটি কলম, যালিকা কলম মানে উহা বা ওইটি একটি কলম। এখন আরও কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যেমন হাদা কিতাবুন ইহা একটি বই। দেখছেন এটা খুব কাছে। আবার এরপর আসছে যালিকা কলামুন উহা বা ওইটি একটি কলম, মানে কলমটি অনেক দূরে, এই জন্য যালিকা আসছে। এই যে হাদা মাসজিদুন এটা নিকটবর্তী বোঝানোর জন্য, হাদা মাসজিদুন। তারপরে আসছে যালিকা বাইতুন, বাড়িটা অনেক দূরে এই জন্য যালিকা আসছে। তো যালিকা বাইতুন মানে হচ্ছে উহা বাড়িটি একটি বাড়ি, উহা বাড়িটি একটি বাড়ি। এরপরে আছে হাজা বাবুন, হাজা বাবুন এটা একটা কি দরজা। তারপরে যালিকা মিসবাহুন, যালিকা মিসবাহুন মানে হচ্ছে এটা একটি বাতি। তারপরে হাদা জিদারুন মানে হচ্ছে এটা একটি দেওয়াল বা ওয়াল। পরে যালিকা কুরসিয়ুন, যালিকা কুরসিয়ুন, কুরসিয়ুন মানে হচ্ছে এটা একটি চেয়ার। হাদা বাইতুন মানে হচ্ছে এটা একটি বাড়ি, এটা একটি বাড়ি। তারপর হাদা কুরসিয়ুন, হাদা কুরসিয়ুন এটা একটি চেয়ার। যালিকা মসজিদুন, যালিকা মসজিদুন এটা একটি মসজিদ। হাদা সরীরুন এটা একটি খাট, এটা একটি
হাট, এটা একটি হাট। তারপরে হাদা জিদারুন, এটা একটি দেওয়াল। যালিকা মিসবাহুন, এটা একটি বাতি। হাদা আই যালিকা আফওয়ান যালিকা সারিরুন, যালিকা সারিরুন, এটা একটি খাট। হাদা বাবুন, এটা একটি দরজা। যালিকা জিদারুন, যালিকা জিদারুন, যালিকা জিদারুন, ওইটা একটি জিদার বা দেওয়াল। আজকে আমরা এ পর্যন্তই। আমরা একটু একটু করে পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম 2 পৃষ্ঠা পড়লাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা পরবর্তী দার্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে নাকি প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন এবং কোরআনের ভাষা আরবি আপনি শিখতে পারেন।